আসসালামু আলাইকুম। সাইবার মাইন্ড বিডিতে আপনাদের স্বাগতম। তো আজকে কথা বলবো আইডোর ভার্নাবিলিটি নিয়ে। আইডোর একটি কমন দুর্বলতা ওয়েব অ্যাপ্লিকেশনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আইডোরটা আসলে কি সেটা আগে বলে নিই। আইডোরের ফুল ফর্ম হচ্ছে ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স অ্যাক্সেস কন্ট্রোল জনিত দুর্বলতা এটা। ঠিক আছে, এই দুর্বলতা তখনই ঘটে যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীর ইনপুট ভ্যালু ব্যবহার করে ডাইরেক্টলি কোনো রিসোর্স অ্যাক্সেস করার চেষ্টা করা হয়। এর ফলে একজন আক্রমণকারী সহজেই ইউআরএল বা এপিআই এর রিকোয়েস্ট বা প্যারামিটার ম্যানিপুলেট বা পরিবর্তন করতে পারে। ঠিক আছে, অন্য ব্যবহারকারী ডেটা দেখতে পায় বা পরিবর্তন করতে পারে। এটা কিভাবে ঘটে? সাপোজ মনে করো যে হচ্ছে আপনার হচ্ছে সাপোজ মনে করেন আপনি হচ্ছে কোনো একটি ওয়েবসাইট ব্রাউজ করতে গেছেন। সেখানে আপনার একটা আইডি আছে। ঠিক আছে, এখন হচ্ছে সেই আইডিটা করছেন কি, আপনি আপনার যে আইডি সাপোজ মনে করেন আপনার আইডি 10। তো আপনি যেই ওয়েবসাইটের ইউআরএল আছে না, ওইখানে আপনার আইডিটা 10 দেখাচ্ছে। তো ওইখানে আপনি করলেন কি, 10-এর জায়গায় 11 দিয়ে দিলেন, কিংবা 9 দিলেন, 12 দিলেন। তো এটাতে হলো কি যে ওই 12 কিংবা 11 নামের হচ্ছে যে ইউজার আছে তার ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। এর ফলে কি করতে পারবেন আপনি, ওর হচ্ছে আইডিতে আপনি হচ্ছে শিফট হয়ে যাবেন এবং হচ্ছে আপনি ওটা ব্রাউজ করতে পারবেন। তো আইডোর ভার্নাবিলিটি সহজ হলেও এটা কিন্তু একটু একটা ডেঞ্জারাস ভার্নাবিলিটি। প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এটার হচ্ছে বাউন্ডি অনেক হয়ে থাকে। তো আজকে পোর্টসুইগারের একটা সিম্পল ল্যাব আমরা হচ্ছে সলভ করব এই আইডোর ভার্নাবিলিটি নিয়ে। তো সিম্পল ল্যাব, তো চলুন সেটি দেখি। তো আমি একটা পোর্টসুইগারের ল্যাব এখানে একটা লিঙ্ক নিয়ে রাখছি। আচ্ছা, এটা আমি আগে থেকে দিয়ে রাখছিলাম, আবার নতুন করে আমি এটা ওপেন করি, একটু টাইম নেই। আচ্ছা, এখানে করতে হবে কি, আচ্ছা আমাদের হচ্ছে কালার্সের এপিআই কিটা সাবমিট করতে বলছে। আচ্ছা, তো আমরা এখানে ক্লিক করলাম। তো আপনারা হচ্ছে পোর্টসুইগারে এর আপনি অ্যাকাউন্ট করে নেবেন। আমার হচ্ছে অ্যাকাউন্ট করা আছে, সেই জন্য আমি ডিরেক্ট ঢুকে গেলাম। আপনাদের লগ ইন হিসাবে আপনারা হচ্ছে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে ফেলবেন। আমরা এখন করব কি, এখানে আমাদের কাজ আগে আমরা হচ্ছে এটা ব্রাউজ করব, বুঝছেন, ভালোভাবে দেখব। কোনো ওয়েবসাইটে এরকম ইয়ে করতে গেলে আমরা প্রথমে দেখব। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের করণীয় কি, আমরা হচ্ছে আচ্ছা একটা করে আমরা ব্রাউজ করে করে দেখি একটি করে। আচ্ছা এই যে দেখেন, এই যে আমাদের যে এখানে আইডিটা আছে না, এই যে দেখেন এখানে যে আইডিটা আছে এটারও কিন্তু সেম আইডি আছে। আচ্ছা আমাদের এখানে কি বলছে, আচ্ছা আমাদের এটা আগে লগ ইন করতে হবে। তো এখানে হচ্ছে আমরা লগ ইনে যাই, মাই অ্যাকাউন্ট। এখানে আমরা হচ্ছে লগ ইন করবো হচ্ছে উইনার আর পিটার দিয়ে। ইউজার নেম উইনার, পাসওয়ার্ড হচ্ছে পিটার। তো এই যে আমরা লগ ইন করে ফেলছি। এখন দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার হচ্ছে আমি হচ্ছে কি, আমি হচ্ছে উইনার, আর এটা আমার হচ্ছে এপিআই কি। তো আমাদের হচ্ছে খুঁজতে হবে যে হচ্ছে কালার্সের এপিআই কি। ঠিক আছে, আচ্ছা দেখি কালার্স ইউজার কোথায় আছে। এই যে দেখেন কালার্স, এটা কি, এটা এটা হচ্ছে ইউজার। তো এর হচ্ছে
আচ্ছা, এই যে দেখেন আমার এখানে কি, আমার দেখেন এটা একটা অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে? তো হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আইডি আর এটা হচ্ছে কার্লোসের অ্যাকাউন্ট আইডি। এখন আইডোর ভার্নাবিলিটির সত্যই হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে অন্য কারো আইডিটা সার্চ দেবো, কিংবা আমার আইডির জায়গায় হচ্ছে ওর আইডি দিব আমার অ্যাকাউন্ট থেকে। এতে যদি ওর অ্যাকাউন্টে ওর অ্যাকাউন্টটা আমার এখানে শো করে আমার হচ্ছে ডিভাইসে, সেটা তো আমরা ভিউ করতে পারবো না, তার হচ্ছে এপিআই কি আমরা পেয়ে যাব। তো চলেন আমরা এখন এটা দেখি। আমি কালার্সের আমি হচ্ছে এখন কালার্সে আছি, বুঝছেন? তো এটা হচ্ছে কালার্সের হচ্ছে এপিআই কি, সরি আইডি এটা। তো এই আইডিটা আমি এখন কপি করব। কপি করার পরে দেখেন আমি কিন্তু উইনার, ঠিক আছে? এটা কিন্তু আমার অ্যাকাউন্ট। এখন করব কি, আচ্ছা এগুলো ক্লোজ করে দিই। সাপোজ মনে করেন যে আমার হচ্ছে, আচ্ছা সাপোজ মনে করেন আমি হচ্ছে আমার ডিভাইস থেকে আমি চাচ্ছি কি এটা আমার আইডি, আমি চাচ্ছি অন্য একজনের হচ্ছে আইডি আমি এখানে বসাবো, তার হচ্ছে আইডিটার হচ্ছে কিংবা অ্যাকাউন্টের অ্যাক্সেস নেব। তো আমি হচ্ছে তার আইডিটা নিলাম, আইডি নিয়ে এখন করব কি আমার আইডির জায়গাতে সিম্পলি ওর আইডিটা বসায় দেবো। দেখেন দেওয়ার পরে কি করব, ইন্টারে হিট করব। হচ্ছে একটু লোড নিচ্ছে, এই যে দেখেন কি ঘটলো আমাদের এখানে, আমাদের ডিভাইস থেকে আমরা অন্য একজনের হচ্ছে ইন্টারফেস বা আইডি লগ ইন করে ফেলছি। আর এখানে কি দেখেন এপিআই কিও আমরা পেয়ে গেছি। এটা যদি আমরা এখন এখানে সাবমিট করি আমাদের ল্যাবটা সলভ হয়ে যাবে। এটা একটা সিম্পল ভার্নাবিলিটি হলেও এটা কিন্তু খুব ডেঞ্জারাস লেভেলের, বুঝছেন? আচ্ছা চলেন আমরা এটা সাবমিট করি, ঠিক আছে? সাবমিটে দিয়ে দিই, ওকে। আচ্ছা আমাদের একটু লোড দিই, দেখেন আমাদের ল্যাবটা সলভ হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে পোর্টসফিগারে অনেক আইডোর ভার্নাবিলিটি ল্যাব আছে এবং অনেক আইডোরে আছে, সব কিছুরই ল্যাব পাবেন পোর্টসফিগারে, আপনারা এইগুলো প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং রিলেটেড ভিডিও পেতে, আপডেট পেতে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ।